বর্ষা শুরুর আগেই বিভিন্ন জেলায় নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরা, শরীয়তপুর ও কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতঘর ও ফসলি জমি সহ নানা স্থাপনা। অভিযোগ, ভাঙন রোধে উদাসীন কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত বাংলাদেশের সীমান্তে ইছামতি নদীর কিনারা ঘেঁষে সাতক্ষীরার দেবহাটা উপজেলা। বর্ষা এলে আতঙ্ক বাড়ে নদী পাড়ে। শুধু দেবহাটা নয়, সদর উপজেলার টাউন শ্রীপুর সহ কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ। যদি এইভাবে ভাঙতে থাকে, সরকার যদি এটার পদক্ষেপ না নেয়, তাহলে মনে করেন আরো হুমকির মুখে পড়তে হবে। আমাদের এই জায়গাটা খুবই ভালো করে একটু মেরামত করে দিক, বা যখন টেকসই করে দিক, মানে যখন বর্ষাকাল আসে আর কি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে রাজনগর মৌজা, কোমরপুরের খাদ্য গুদাম সহ বহু স্থাপনা। ভাঙনের হুমকিতে থানা ভবন, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। সিসি ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রস্তাবিত আছে। আমরা আশা করছি শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। এই প্রকল্পটির আওতায় দেবহাটার কোমরপুর ও ভাটশালা এলাকায় যে নদী ভাঙন রয়েছে, সেসব এলাকায় স্থায়ী যে টেকসই বাঁধ, সেগুলো নির্মাণ করা সম্ভব। গেল এক মাসে ধরলার ভাঙনে কুড়িগ্রামের রসুলপুরে ভিটে হারিয়েছে অন্তত 50টি পরিবার। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। একই অবস্থা দুধকুমার পাড়ের যাত্রাপুর ও গঙ্গাধর পাড়ের বেশ কয়েকটি এলাকা। পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলেও তা কার্যকর নয় বলছেন স্থানীয়রা। একটি দরপত্র আহ্বান করার অনুমতি যে চিঠি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটি পাওয়া যাবে এবং আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ বাস্তবায়ন শুরু করব। এদিকে গেল বছরের নভেম্বরে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা 0 পয়েন্টে ভেঙে পড়ে 100 মিটার বেড়িবাঁধ। সমীক্ষায় দেখা যায় তলদেশের মাটি সরে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। যদি বর্ষা চলে আসে, তাহলে এই জায়গাটুকু ভেঙে নিয়ে যাবে। তো এই জায়গাটুকু যদি ভাঙিয়ে নিয়ে জায়গা, তাহলে দেখা যায় হাজার হাজার ফ্যামিলি কোথায় যাব, কি করব। পদ্মা সেতুর পূর্ব পাশে 110 কোটি টাকায় 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।